আমি তো প্রভুর সঙ্গে কথা বলি, বল মা তুই কি চাস? ধরা মা সেদিনে বলেছিল, প্রভু গো ভগবানের কাছে আমি তিনটে বর চাই। তিনটে বর? কি কি বর চাও? এর পরের জন্মে যেন আমি রাজরানী হতে পারি। কেন? এই জীবনে আমার দ্বারে কত অতিথি এলো, তাদের সেবা যত্ন করতে পারলাম না। যেদিন আমি রাজরানী হব, আমার দুয়ার থেকে যেন কত অতিথি বৈমুখ হয়ে না যায়, আমি যেন ধনী হতে পারি। তথাস্তু মা, তাই হবে। আর কি চাও? এর পরের জন্মে যেন ভগবানকে পুত্র রূপে কোলে পাই। তথাস্তু, তাই হবে। আর কি চাও? শুধু পুত্র রূপে কোলে পাবো না, এই জন্মে যেমন আমি একটা স্তনে অতিথি সেবা দিলাম, যেদিন আমি ভগবানকে পুত্র রূপে কোলে পাবো, সেদিনে যেন আমি যুগল স্তনে বাঁধিতে পারি। মা সেই ধরা মায়ের কথা রাখতে ভগবান পুত্র রূপে এলো। শুধু এলো না, মায়ের স্তন দুগ্ধ পান করে জগৎকে শেখালো। দেবকীর স্তন দুগ্ধ পান করলো না। যে মা জন্ম দিল সে প্রকৃত মা হতে পারলো না, কিন্তু যে মা মানুষ করলো, জগতের প্রচার করে দিল, যশোদা মা হলো আমার প্রকৃত মা। তাহলে এর থেকে প্রমাণ হলো কি, জন্ম দিলেই মা হওয়া যায় না। আগে সন্তান তোমার তৈরি করতে হবে। কি গো, শুধু হরলিক্স কমপ্লান ছেলেকে গুলে গুলে খাওয়ালে হবে? হ্যাঁ, সকালবেলা তুলে দিয়ে হরলিক্স খাইয়ে বা টিউশনি পাঠালো না। সকালবেলা তুলে দিয়ে আগে বলো গোবিন্দ মন্দিরে একবার প্রণাম করে আয়। টিউশন থেকে এলো, এসে স্নান করে কোন রকম এবার স্কুলে না। স্নান করার পরে ছেলে মেয়েদের শেখাও, এবার তুলসী গাছে বাবা একটু জল দে। এগুলো কে বলবে বাবা? সন্তান তৈরি করে তো মা। মাটি যদি ভালো হয়, তার ফসলটাকে ভালো হতেই হবে। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। এই মাটিতে যদি ফসলটা ফলে, সে মাটির ফসল ভালো হতেই হবে যদি মাটি ভালো হয়। তাহলে বাবা বীজ, মা হলো মাটি বা ক্ষেত্র। তাহলে আজকে সেই দুষ্টু ছেলে গোপাল যত জোরে ছুটে যাচ্ছে, মা একটা লাঠি নিয়ে গোপালকে মারবে বলে যাচ্ছে। এইবার যশোদা মার মনে মনে হলো সর্বনাশ, আমার দুষ্টু গোপালের ছোট্ট ছোট্ট চরণে এইভাবে যদি ছুটে যায়, যদি চরণে ব্যথা লাগে। এইবার গোপাল মনে মনে ভাবলেন, মা এইবার আমি তোমার কাছে বন্দী হব। মনে রাখবেন বাবা, যতক্ষণ না ভক্তের হৃদয়ে প্রেম ভক্তিটা আসে, ততক্ষণ তো ভগবান ধরা দেবে না। এতক্ষণ মা ছেলেকে মারবে বলে তেড়ে যাচ্ছিল, ওই জন্য গোপাল ছুটে যাচ্ছিল। আর যেই না মনে মনে ভাবলো, আহারে আমার ছেলে দুটোর চরণে বুঝি ব্যথা লাগবে, ভক্তি এসেছে, সঙ্গে সঙ্গে ভগবান আমার দাঁড়িয়ে গেছে। আর যেই না দাঁড়িয়ে গেল, আমার মা যশোদা গিয়ে কানটা চেপে ধরেছে, এই আজ আমি তোকে শাস্তি দেবই দেব। কি করেছে জানো? যশোদা মা তাড়াতাড়ি করে মাথার চুল বাঁধার যে দড়ি, ওই দড়িটা দিয়ে গোপালকে আজকের বাঁধতে চাইছে। ওই উদুঘলটা নিয়েছে, আর উদুঘলের সামনে দাঁড় করিয়ে গোপালটার কোমরে, মানে উদরে বেঁধেছিল, অন্য কোনো জায়গায় নয়, উদরে বেঁধেছিল বলেই ভগবানের একটা নাম হলো দামোদর। এই উদরে বাঁধলো, মাথার চুল বাঁধার দড়িটা নিয়ে যেই না গোপালকে বাঁধতে চাইছে, যতবার বাঁধতে যায় ততবার করে দুই আঙুল কম পড়ে যায়। কি গো মায়েরা, 5 আঙুল কম হলো না, 6 আঙুল কম হলো না,
10 আঙুল কম হলো না, 2 আঙুল কম হলো কেন? যশোদা মা ক্লান্ত হয়ে যাচ্ছে, মানে যত যত গোকুলে দড়ি ছিল সব এনেছে, কিছুতেই গোপালকে আর কোমরে দড়িটা বাঁধতে পারছে না। ব্রজা মায়েরা বললেন, যশোদা এই পাঁজি পুঁথি দেখেছিস? বলে কেন পাঁজি দেখবো কেন? বলে শোন, আমাদের মন বলে তোর গোপালের আজকের বন্ধন যোগ নেই, যার জন্য তুই গোপালকে বাঁধতে পারছিস না। যশোদা বলল, আমি মা, আমি ছেলেকে বাঁধবো, তাতে আবার যোগ দেখতে হবে, তাতে পাঁজি পুঁথি দেখতে হবে? হ্যাঁ, আমি মাও। এই যে অহংকার, যতক্ষণ ভক্তের হৃদয়ে অহংকার বাসা বাঁধে ততক্ষণ ভগবান সেই ভক্তের কাছে বাধা পড়ে না। এইবার এই যে বাবা 2 আঙুল কম হচ্ছে কেন? এক হচ্ছে ভক্তের ভক্তি, আর এক হচ্ছে ভগবানের কৃপা। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের কৃপা তত নিম্নগামী হবে। তা যশোদা অহংকারে বাঁধতে চাচ্ছে, বাঁধা যায়? এইবার দুষ্টু ছেলে গোপাল মনে মনে বললেন, মা গো, আজকে তোমায় বাঁধা পড়তেই হবে। কেন? আজকের আমার একটা নতুন লীলা করতে হবে, কারণ 2 জনে বসে বসে কাঁদছে। কতদিন আর বসে বসে কাঁদবে? আমি যদি তোমার হাতে বাঁধা না পড়ি, আর আমি যদি ওদের 2 জনকে উদ্ধার না করি, তাহলে ভগবান নামে আমার কম হয়ে যাবে, ভগবান নামে আমার কম হবে। তার জন্য কি করেছে বাবা? ভগবান ইচ্ছা করে যশোমতীর মনে যেই না আজকের ভাব জেগেছে, গোপালের রে আই বাবা, আজ আমি তোর কোমরে দড়ি বাঁধবো বলেছি তো বাঁধবো। তো যেই না মায়েরা, ভগবান যদি নিজে থেকে বন্দী না হয়, কেউ কি ভগবানকে বাঁধতে পারে? লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, ভগবানকে দড়িতে বাঁধা যায় না, ভগবানকে শ্রীকলে বাঁধা যায় না। ভগবানকে যদি কেউ বাঁধিতে পারে, বাঁধিতে পারে, এই জগৎ সংসার মাঝে যার কাছে প্রেম ভক্তির দড়ি আছে, বলি এ জগতে কোমরে দড়িটা বেঁধে দিল, আর বেঁধে দিয়ে বাবা সবাই তো গোবর্ধন পূজায় চলে গেছে। আর দুষ্টু ছেলে হামাগুড়ি দিতে দিতে হঠাৎ দেখলেন উঠানে আছে জমাল অর্জুন গাছ, জোড়া জমাল অর্জুন গাছ, আর দুষ্টু ছেলে গোপাল 2 দিকে গাছ, আর মাঝখান দিয়ে হামাগুড়ি দিতে দিতে এমন করে টান দিয়েছে, আর উদুখলটা বেঁধে গিয়ে একেবারে হুড়মুড় করে ওই অর্জুন গাছটা ভেঙে পড়ে। আর যেই না অর্জুন গাছটা পড়ে গেল, সঙ্গে সঙ্গে অর্জুন গাছের ভিতর থেকে 2 জন দেবতা বহির প্রকাশ হলো। এরা কারা? এরা হলো কুবেরের 2 পুত্র, একটা হলো মণিগ্রীব আর একটা হলো নলকুবর। এই নলকুবর আর মণিগ্রীব এরা ছিল শিব ঠাকুরের, কৈলাসে শিব ঠাকুরের উদ্যান ছিল, ফুলের বাগান। এই ফুলের বাগান দেখাশোনা করত। তো হঠাৎ একদিন বাবা এই নলকুবর আর মণিগ্রীব এরা স্বর্গের নর্তকীকে নিয়ে এসেছিল এই উদ্যানেতে ক্রীড়া করবে বলে, মানে জলক্রীড়া। আর জলক্রীড়া করতে করতে বাবা কারোর পরনে কিছু ছিল না। হঠাৎ দেবর্ষি নারদ, আমাইরা নারদের অভ্যাসটা কি গো? তার একটাই অভ্যাস, বিনাতে নিয়েই হাতে মুরারে মাধব কইটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে।
স্বর্গের অপ্সরারা তাড়াতাড়ি নারদকে দেখে বাবা পরনে পোশাকটা পরে নিয়েছে, আর নলকুমার আর মণিগ্রীব এরা দুইজনে নারদকে দেখে পরনে কোনো পোশাক পরল না। একটা কথা বলে যাই মা, অনেক অনেক নারী জাতিরা আছে না, তাদের পোশাক দেখলে বাবা তাকাতে ইচ্ছে হয়, মনে হয় না। তবে আপনাদের নদিয়াতে নয়, আমার কলকাতায় আছে, পিছন থেকে বুঝতে পারবে না কে নারী আর কে পুরুষ। কিন্তু মনে রেখো বাবা, যে নারীর শরীর থেকে লজ্জা চলে যায় সে নারীকে এই পৃথিবীতে কেউ নারী বলে আর গণ্য করে না। যদি কোনো নারী গোপন অঙ্গ জগৎকে দেখাও তাহলে বাবা তুমি জানবে পরের জন্মে তোমাকে বৃক্ষজনী প্রাপ্ত হতে হবে। দেবর্ষি নারদ নলকুমার আর মণিগ্রীবকে অভিশাপ দিয়েছিল, তুই যখন নারদকে দেখে সম্মান করলি না, উলঙ্গ হয়ে জলক্রীড়া করছিস, অভিশাপ দিলাম তোরা দুজনে বৃক্ষজনী প্রাপ্ত হ। আর যেই না বৃক্ষজনী প্রাপ্ত হবে, নলকুমার মণিগ্রীব কেঁদেছিল, হে নারদ মুনি, উদ্ধার পাবো কবে? যদি কোনদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তোদের দুজনকে উদ্ধার করে। চলে যা, তোরা নন্দালয়ে বৃক্ষ হয়ে তোরা জন্মগ্রহণ করবি। আজকে সেই নলকুমার আর মণিগ্রীব বৃক্ষজনী হয়ে নন্দালয়ে আছে। আজকে সেই নন্দালয়ে গোপালের যেদিন দাম বন্ধন হলো, হামাগুড়ি দিয়ে যেই না এমন করে টান দিয়েছে, গাছ দুটো হুড়হুড় করে পড়ে গেছে। আর পড়ে যেতেই আজকের ওই নলকুমার মণিগ্রীব ভগবানের স্তব স্তুতি করলেন, দয়াময় আজকে তোমার জন্য আজকের আমরা বৃক্ষজনী থেকে আবার মনুষ্যজনে প্রাপ্ত হলাম। শত শত কোটি দণ্ডবত জানালেন ভগবান কৃষ্ণকে, আর দণ্ডবত জানিয়ে নলকুমার মণিগ্রীব আবার চলে গেলেন স্বর্গে। এমন সময় গোবর্ধন পূজা করে সবাই নন্দালয়ে ফিরে এসেছে, এসে দেখে না দুটো গাছ পড়ে আছে, আর গোপাল তাদের মাঝখানে হামাগুড়ি দিয়ে বসে আছে। শ্রীরাম সুদাম দাম সুদাম বললেন, বাবা বাবা জানো এই দুটো গাছের ভিতর থেকে দুজন লোক উঠে স্বর্গে চলে গেল। তাড়াতাড়ি করে যশোদা মা ছুটে গিয়ে, নন্দরাজা ছুটে গিয়ে গোপালকে কোলে করে নিয়েছে। গোপাল, ও গোপাল, তোর কিছু হয়নি তো বাবা? ভগবান মনে মনে ভাবছে, মা গো, যারে ভয়ে জগৎ ভয় পায় তার কি জগতে কোনো কিছু হতে পারে মা? এইবার সর্বঙ্গে রক্ষা মন্ত্র বুলাচ্ছে। এইবার বাবা মনে তো ভয়, 6 দিনের ছেলে পুতনা রাক্ষসী বধ করেছিল, সেই ভয়টা বাবা মার লেগে আছে। তাড়াতাড়ি করে গোপালকে কোমরের দড়িটা খুলে দিয়ে আজকের গোপালকে কোলে নিয়ে যশোদা নন্দরাজা বসলেন। আজকের নন্দালয়ে সবাই আনন্দের হই হুল্লোড় করছে। আজ মায়ের কোলে বসলো ছেলে কানাই আর